নতুন একটা ভিডিও শুরু করছি আজকে মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকে। তো নাও দিন বার সময় নানা সময় বলিনি, বার তারিখ সব বলে দিলাম তোমাদেরকে। এখন সময় কটা হবে, ওই 7:30 হবে বোধহয়, খেয়াল নেই ঠিক কটা বাজে। তো দেখো এখানে সবাই মিলে আজকে আমরা চায়ের আড্ডা দিচ্ছি। সবাই দেখো আজকে সবাই আছে। কৌশিক আজকে বাড়ি এসছে, আলগাতাই এরম বাড়ি রেখেছি, বডিটা ঢেকে রেখেছে আমার হাত দিয়ে। এবার ঠিক আছে। কৌশিক আজকে বাড়ি এসছে 3 দিন পর মামার বাড়ির থেকে। আজকে আমরা সবাই মিলে রয়েছি, চা খাচ্ছি সন্ধ্যাবেলা। তো চা তো ঠান্ডা হয়ে গেছে, কেউ চা নিয়ে মোবাইল দেখছে। কেন কি ওগুলো সবই নেই, ওখানে রেখে আয় এটা। তো চায়ের আড্ডা তো হলো, আরও অনেক সময় ধরে হয়েছে। সেই তত সময় যদি দেখাতে যাই তাহলে তো পুরো চায়ের আড্ডাটা নিয়েই একটা ভিডিও হয়ে যাবে 20-25 মিনিটের, তারও বেশি হয়ে যেতে পারে, কারণ চায়ের আড্ডা তো অনেক সময় ধরে চলে। তো তারপরে এখন আমার মা বসে পড়েছে হচ্ছে সবজি কাটতে, কারণ আমি রান্না করব রাত্রিবেলা। তো তাই জন্য বাঁধাকপি তো আমি কাটতে পারি না, মানে অনেক সময় লেগে যাবে, সেইভাবে অভ্যাস নেই কাটা। তো সেই জন্য মা কেটে দিচ্ছে এখন, বাঁধাকপিগুলো কুচিয়ে দেবে। আগের দিন সে বাজার করে এনেছিলাম না, তো রান্না করা হয়নি আর ফ্রিজেও রাখা হয়নি। একটু কেমন মানে কিছু পাতা নষ্ট হয়ে গেছে, তো সব বাদ দিয়ে মা একটু কেটে নিচ্ছে। আর এখনকার বাঁধাকপি তো লাস্টে মানে সিজন শেষ, তো এখনকার বাঁধাকপিগুলো একটু কেমন যেন, রান্না করলে তেমন ভালো না। তো যাই হোক, তাও কেনা রয়েছে তো রান্না করতেই হবে। তো দেখো এখানে কাকি বসে রয়েছে, কাকা রয়েছে ওদিকে, আমিও বসে আছি, আর আমার মা বাঁধাকপি কেটে দিচ্ছে। তারপরে আমার মা আবার একটু পরে বেরোবে, ডাক্তারের কাছে যাবে। তো ডাক্তারের কাছে যাবে, রেডি হয়ে গেছে। ওইদিকে বাঁধাকপি কুচিয়ে অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছিল সিদ্ধ করার জন্য। আমি ওইদিকে একটু শুয়ে ফোনে কথা বলছিলাম, তারপরে হঠাৎ করে শুনছি কি গ্যাস ফুরিয়ে গেছে। মানে কি জ্বালা, মানে গ্যাস রান্না করতে করতে যদি গ্যাস ফুরিয়ে যায় ভীষণ মানে যন্ত্রণা বেঁধে যায়। তবে সমস্যা হয় না, আমাদের ফোন করলেই আর কি গ্যাস দিয়ে যায়। তবুও প্রথমে তো ঠিক মানে আজকে ঠিক ছিল না যে গ্যাসটা নেব কি না, সমস্যা ছিল একটু। তারপর ভাবছিলাম যে না গ্যাসটা নিয়েই নিই, তাই মা ফোন করে দিয়েছে গ্যাসের ওখানে, সেখানে গ্যাস দিয়ে যাবে। আর এই দেখো মা পুরো রেডি হয়ে গেছে, এক্ষুনি বেরোবে। তো গ্যাস আসুক ততক্ষণে আমি ভাবলাম কি আমাদের যে রাইস কুকার আছে না, তো সেই রাইস কুকারে রান্নাটা করে দেখি। একদিন মা করেছিল, আমি তখন দীঘায় ছিলাম, বাড়ি ছিলাম না তখন। মা আর পাপা মিলে দুজন মিলে রাইস কুকারে একদিন রান্না করেছিল, নাকি খুব ভালো হয়েছিল। তাই জন্য ভাবলাম আমি একটু করে দেখি, আমার একটু ইচ্ছা হচ্ছে। মা বলছে করতে হবে না, গ্যাস আসবে এক্ষুনি, গ্যাসেই কর। তাও ভাবলাম আমি একটু করি। তাই দেখো আজকে বললাম খাটের তলা থেকে রাইস কুকারটা বার কর। তো রাইস কুকারটা কিন্তু সুন্দর যত্নেই রাখা থাকে, কিন্তু এইবারে আর যত্নে রাখা হয়নি, ওইভাবে রাখা ছিল, কেমন ধুলো পড়ে গেছে। তাই আমি তো খাটের তলা থেকে বার করতে পারবো না, তাই রাজকে বললাম তুই একটু বার করে দে। তাই রাজ বার করে নিয়ে চলে এসেছে। এবার আমি এটা মুছবো, কারণ অনেকটা মানে ধুলো পড়ে গেছে। মানে কি আর বলবো, মানে মানে কি বলবো, ওইটা কি বলে, ওই যেটা বলে না, ওইটার ভেতরে রাখা ছিল না, সেই জন্যই নোংরা হয়েছে। আর ওইদিকে ওই যে হচ্ছে বাঁধাকপিটা এখনও সিদ্ধই হয়নি, শুধু বসিয়েছিল আর অফ হয়ে গেছে। তো আমি এবার একটু মুছে নিচ্ছি, একটু মেজে নেব। আর যেটা মানে রান্না করব রাইস, এবার আমি মেজেও নিচ্ছি, সেই সময় কিনেছিলাম তো খুবই ভালো হয়েছিল। এবার এটা ভালো করে মুছে নিয়ে তো মাজা টাজা কমপ্লিট। এইবারে ওই কড়া থেকে বাঁধাকপিটা এই রাইস কুকারে যে গামলা আছে সেই গামলার মধ্যে এখন ঢেলে দেওয়া হবে, ঢেলে দিয়ে তারপরে বসানো হবে। দেখা যাক হয় কি না, আর যদি না হয় তাহলে এবার অপেক্ষা করতে হবে গ্যাস কখন আসবে, আর তখন রান্না বান্না হবে। এটা জাস্ট আমি একটু ট্রাই করছি হয় কি না। হয়ে যায়, অসুবিধা হয় না। একান্তই যদি কোনো সময় গ্যাস না আসে, সেদিন যদি প্রবলেম হয়ে যায়, তো এইসব দিয়ে মোটামুটি কাজটা চালানো যাবে। সেই জন্যই আর কি এইগুলো কেনা, যাতে সুবিধা অসুবিধে কাজে লাগানো যায়। ইন্ডাকশানটা তো খারাপ হয়ে গেছে,
ইন্ডাকশানটা ভালো থাকলেও রান্না করা যেত না, কারণ আমাদের যে ইন্ডাকশানের কড়াই আছে, ইন্ডাকশানে তো সব রকম কড়াই বসানো যায় না, স্টিলের কড়াই বসাতে হয়। তো স্টিলের কড়াই যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো ইন্ডাকশান থাকলেও কিছু করা যেত না। আগে তো ইন্ডাকশানে আমরা সবসময় চা করতাম, তো এখন আর করা হয় না, ইন্ডাকশানটা বহুদিন হয়ে গেছে, ব্যবহারই করা হয় না। আর এই দেখো কি সুন্দর ফোটা শুরু করেছে, ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছিলো। তো এবার আমি নামিয়ে নিচ্ছি বাঁধাকপিটা, তারপরে এটা ধুয়ে ভালো করে এবারে আমি আসল যে রান্নাটা সেইটা বসাবো। তো সবাই অপেক্ষা করছে কি হয়, দেখবে একটা নতুন জিনিস, আমারও বেশ এক্সাইটেড লাগছে, আনন্দ লাগছে। আর আমার মা আবার ওষুধ নিয়ে আবার ঘুরে বাড়িতেও চলে এসেছে। এই যে কৌশিকার মা গেছিলো আজকে স্কুটিতে করে, তো ওষুধ নিতে গেছিলো, তো রান্না বান্না আমি এদিকে করছিলাম বলে আমি আর যাইনি। তো যাই হোক, এবার আমি কি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি কি দেবো, তেল দেবো। আসলে এর মধ্যে কতটা তেল দেবো বুঝতেও পারছি না, জানি না আদৌ হবে কি না। তো তেল গরম হয়নি কখন, মানে কুকারটা অফ হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি। তার মধ্যে আমি এবার কাঁচা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। তো এবার মা বলছে এবার কাঁচা তেল গন্ধ বেরোবে, বলছে না গন্ধ বেরোবে না। তারপর দেখলাম যে ওভেনটাই অফ করা, তাই আমি আবার জায়গা পরিবর্তন করেছি, দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে আবার এখানে এনেছি, তারপর এখান দিয়ে আবার আমি ওইখানে নিয়ে গেছি, একবার এখানে একবার ওখানে। আসলে এটা তো রাইস কুকার, রাইস মানে ভাতটা বসিয়ে দিয়ে আর নাড়াচাড়া করতে হয় না, সেই জন্য কোনো সমস্যা হয় না। কিন্তু এটাতে যেহেতু নাড়াচাড়া করতে হচ্ছে না, এটা নড়ে যাচ্ছে আর মানে বারবার শুধু কুকারটা অফ হয়ে যাচ্ছে। এইবারে বুঝতে পারলাম, ওই জন্যই ওখানে হচ্ছিল না, নাড়াচাড়া পড়ছিল আর বারবার কুকারটা অফ হয়ে যাচ্ছিল। তো এখানে আমি একটু ধরে নিয়েছি যাতে অফ না হয়। তো দেখো এবার বেশ গরম হয়ে গেছে, এবার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার কাকিকে বললাম বাঁধাকপিটা এর মধ্যে মানে ঢেলে দাও। তো এই যে বাঁধাকপিটা আমি ঢেলে নিচ্ছি নিজেই। তো এই দেখো এখানে তরকারিটা হচ্ছে, আর এই যে কাকি এখন মুড়ি মাখাচ্ছে, মুড়ি। আর এই যে এটা বসে আছে এখানে। কি হয়েছে? হ্যাঁ জগামগা। তো এই দেখো তরকারিটা শুধু সুন্দর গন্ধ বেরোচ্ছে। একজন মুড়ি কতজন মিলে মাখাচ্ছে। গলা উঁচু করো দেখি মা। না ওই জায়গাটা কালো মতো লাগছে ক্যামেরায়। আরে না, গলার এইখানটা কালো মতো লাগছে কেন? এইখানটা ওখানে না, এই যে নিচে এইখানটা, এইখানটা না না, এই যে ওর মাঝখানে, মাঝখানে। হ্যাঁ ও আচ্ছা সবাই বলে খাবো না, তাই তো? তুই উঠে পালাই গেছে, নাই তো খাদ্য বলো জোর দূরে ওম দূরে নিতুরে সবাই মিলে খা। আর আমাদের গ্যাস চলে এসছে, ওই যে আবার বাঁধাকপি আবার কড়াইতে বসানো হয়েছে। তুই এখানে বস, আমার খাবার শেষ। বাপ্পা টিভিতে নেটফ্লিক্স আসছে, স্টোরেজে ডাউনলোড করে সার্চ করলাম তাও আসছে না। তো বন্ধুরা রান্না হচ্ছে, ওইদিকে বাঁধাকপির চচ্চড়িটা হচ্ছে, কাকি তো কড়াইতে বসিয়ে দিয়েছে, ওর মতো হচ্ছে। আর এখনকার বাঁধাকপি না, মানে সে একদম মানে একটা মানে এমন একটা মানে সেই কি বলবো, একটু ঘেটে ঘুটে মিশে একাকার হয়ে যাবে সেরকমটা হচ্ছে না, শক্ত শক্ত মতো উঠে রয়েছে। দেখো তো ঝোলা আছে কিনা। আর আরেকটা রান্না করব আমি, কাকা দোকানে গেছে, তাই কাকার কাছে ডাল আনতে দেওয়া হয়েছে। তো একটু ডাল রান্না করব, একটু অন্যরকম ভাবে করব, ডাল আর ডিম একসঙ্গে করব, বেশ অন্যরকম, ফোনে দেখেছি তো সেরকম ভাবেই করব। আর আমার মা আছে, ওষুধ নিয়ে এসেছে, ওষুধ কালকে থেকে খাওয়া শুরু হবে। মা ডাক্তার বলেছে যে কালকে সকালে খেতে, মানে সকালে করেই ওষুধ, সকালে কখন খাওয়ার পরে, সকালে টিফিন খাওয়ার পরে ওষুধ খেতে হবে। তো আমার মা বলছে
চাটা আমি তো টিফিন সকালবেলা খাই না। হ্যাঁ দু চারখানা বিস্কুট খেয়ে চা খেয়ে খাওয়া যাবে, তা বলছে টিফিন খেয়ে খাবে, তাহলে চা খেয়ে খাওয়া যাবে না, তোমাকে খাবে। ওই তো তুমি তো চায়ের সঙ্গে মুড়ি টুড়ি খাও, হ্যাঁ। তাহলে হয়ে যাবে। তাহলে আর আমার মা বলছে কি আমি এখন ওষুধ খাবো। তাহলে তোমরাই কমেন্ট করে বলো তো বন্ধুরা, যে ডাক্তার বলেছে সকালে ওষুধ আর রাত্রির ওষুধ খেলে কোনোদিন সেই ওষুধের কাজ হয়? আজকে যেহেতু আজকে সকালে পড়িনি, ওই জন্য আজকে খেলেও অসুবিধা হবে না না, তাহলে ডাক্তার বলতো যে সকালে খাবেন কোনটা, দুপুরে খাবেন কোনটা, রাত্রিরে খাবেন, তাহলে তো সব বলতো যে কোনো এক টাইম আপনি খেয়ে নেবেন, তাহলে হয়ে গেল। সব কিছুর একটা নিয়ম আছে, সকালের একটা টাইমও আছে, মানে টাইম ওদের হয়ে গেলেও সেই ওষুধের কাজ হয় না। 9টা থেকে 10টার মধ্যে ওষুধ খাবি। যাই হোক, এই যে এখন বসে আছে, আমি খেতে দিইনি, ওষুধ খাবে বলছিল। বাজবে আর একদম মানে আমাদের ওষুধ সব বেডে বেডে দিয়ে যাবে। আর 9টা বাজবে টিফিন আসবে, বলবে ওষুধটা খেয়ে নাও। সে ওঠো, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছ না, তোমার মন এমনিই ভালো হয়ে যাবে আজকে। তোমার তো ডাক্তার চেঞ্জ করলে শরীর ভালো হয়ে যায়, ওষুধ না নিলে শরীর ভালো হয়ে যায়, খাওয়ার আগেই শরীর ভালো হয়ে যায় তোমার, ভালো হলেই ভালো। আমি কালকে যদি না উঠি সত্যি ঘাটের টেনশন। দিনের বেলা উঠতে পারি না, রাত্রি হলে বাড়ানি হয়। তো যাই হোক, আমরা দুপুর ভাত খাইতে পারে উঠে, তবে মাইকে হাঁটছে। সেই রিহাতে যাবো। সেইটি খেয়েছিলে? ভাত খাচ্ছিলে কোথায় তুমি? তো ওই দেখো কাকা চলে এসছে। এই দুধ বন্ধ হয়ে গেছে। সেখান থেকে দুধ এনে দিতে হবে। করতাম তো আমি, তা তুমি ওই দশকর্মার দোকান থেকে আনুনি গৌতম? সেও বন্ধু। হ্যাঁ আমি কড়া বাইরে বললো না? 9টা 15 এখনো কেউ বন্ধ করে দিনে দিই। পাড়ায় গিয়ে দাও। ওই সেই এত করে ডাল তো। ওকে দুধ না আমি ভাত খেতে পাবো না, আমার দুধ ভাত খেতে বাজার খোলা হ্যাঁ, যাও, এখন আমি কোথায় যাবো তা? বাজার খোলা যাও, মিষ্টির দোকানে দুধ আছে তো, বাজার খোলা যাও, দুধ আছে। আমার দুধটা না আনলে আমি ভাত খেতে পারবো না, সত্যি কথা বলছি। তো বিট্টু যখন গেছিল তখন বলনি কেন? তখন তো কে? তা তুমি বাদুরিয়া থেকে ঘুরে আসলে তখন আনুনি কেন? ওই মিষ্টির দোকানে রয়ে বাজার খোলা যাও, যে কোনো দুধ এনে দাও, যে কোনো প্যাকেট দুধ এনে দাও, আমি খাবো। ওর কাছ থেকে ব্যাগটা নেই। তো আমি এবার ডালটা রান্না করে সেই ফেলি। আমার আবার আগের মতন রূপ হয়ে গেছে, একবার এই লকডাউনে দুধ ছাড়া ভাত খেতাম না। না, এটা অভ্যেস করা ভালো, এটা অভ্যেস করা যাবে না। আজকে খাচ্ছ খাও, আবার এক সপ্তাহ পরে খাবে। ওই দুদিন খাবো, আজকে খাবো, আমরা বন্ধু। যাও ওই বাজার খোলায় রয়ে যাও, মিষ্টির দোকান কেন বের হবে? চিঠি তুই মানে এক কাজ মানে ফোন করে বললেই লেখা। আমার বলা ওই ছিল। তুই ফোন করতে হয় যে দুধ পাইনি কি করব। এই ডাল কতটা? 200 200 টাকা। বাঁধাকপি হয়ে গেছে আর ডালটা সিদ্ধ বসিয়েছি অনেক কিছু দিয়ে, আর দুটো ডিমের ঝুড়ি এখানে করে নিয়েছি, আর একটা ডিমের ঝুড়ি করব, একটু কম মনে হচ্ছে আসলে ডালটা অনেকটা, 200 ডাল, তার জন্য বুঝলে। যাই হোক, আর একটা ডিম এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। তো ডিমের ঝুড়ি হবে, ঝুড়ি ভাজা একটু অন্যরকম ভাবে করছি, ফোনে দেখেছিলাম তো সেরকম ভাবেই করার চেষ্টা করছি, জানি না কতটা করতে পারবো। কাকা বাড়ি যাচ্ছ? হ্যাঁ। বাড়ি যাচ্ছ? এই দেখি যা কানের মধ্যে কি অবস্থা, দেখে যা তুমি। দাঁড়াও। কি হয়েছে? ও খেলা করতে গিয়ে ওর কানে কাদা ঢুকিয়ে এসেছে। কান কেন সাদা হয়ে যায়? ইস, পুরো কাদা ভর্তি কানে। ওই জন্য কান যন্ত্রণা, তেরে কান দিতে আমি সেটিংটা পরিষ্কার করি না, ব্যথা তো হবে। ও সেপ্টপিন দিয়ে হবে না, ও কি করতে হবে বলো তো, আমি বলে দিচ্ছি। ওই কানের কাঠি আছে না, ওই কাঠি কিনে আনতে হবে, কিনে এনে ওর মাথায় তেল মাখিয়ে ওর ভেতর আস্তে আস্তে পাক দিয়ে কাদা বার করে আনতে হবে, তাহলে হয়ে যাবে, নইলে আর অন্য কিছুতে হবে না। মানে তেল দিলেও গলে আসবে। সেটাই তো বলছি, ওই কাঠি দিতে হবে, কাঠি দিয়ে আস্তে আস্তে, কানে খোঁচানো কাঠি পাওয়া যায় না দোকানে কিনতে, সেই তুলো জড়ানো থাকে ওই কাঠি। কানকে করে দেওয়ার পরিষ্কার তো ধীরে ধীরে করতে হবে, কান দিস না। হ্যাঁ তো তাহলে তো আমার ভালো হয়ে যাবে না। হ্যাঁ, কান করতে কি হবে, এটা কোনো কাঠি বাড়ি কাঠি নিয়ে একটা বের করলেও পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, তা করলেও হবে, বা ওই যে খবরের কাগজ জড়িয়ে করলেও হবে। হ্যাঁ, এক্ষুনি করবো গিয়ে, পাগল নাকি তুই? আজকে কোনোদিন বাদ দেওয়া যাবে না, এই ডালটা করে নিয়েই করবো, তারপরে খাবো। ভুজিয়া
যে বলছে নাকি ডালের মধ্যে দেওয়া হবে। পোচ আর এই যে এখানে ডাল সিদ্ধ হচ্ছে, হয়ে গেছে প্রায়। মুসুরির ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না ভালো ডাল হলে। এই তো অনেকটাই ডিমটা হয়েছে, বেশ ভালো লাগবে ডালের মধ্যে দিলে। প্রথমবার করছি, জানি না কেমন খেতে হবে। এর আগে একবার তড়কা মতো করে করেছিলাম মুসুরির ডালের মধ্যে ডিম দিয়ে, সেটা খুব টেস্টি হয়েছিল। তবে আজকের পদ্ধতিটা একটু অন্য। আগের বার যেহেতু খুব টেস্টি হয়েছিল, সেই সাহসেই আবার আমি আর কি করার চেষ্টা করলাম। তো চলো করে ফেলি। তো বন্ধুরা, এই দেখো আমার ডাল কমপ্লিট। ডিম ডাল একসঙ্গে হেভি টেস্টি হবে। তো নুন কেরাম হয়েছে বলতে পারবো না, কারণ কাকি চেক করেছে। নুন কম হলে আমার তো বেশি হলে আমার তো। হ্যাঁ হ্যাঁ, তো নাও নাও, ঠিক হলে আমার দোষ। এসো বাটি। তো কাকি একটু আমার ডাল দিই। সবাই কি দিবি না তুই, নাকি বলছিস? এবার না দিলে হবে তো, তুই ভাত নষ্ট করে বল। ও সেরে যাবে কাম। না এবার ঢাকবো কি? ঢাকবো কি? ঠিক আছে, ওরম করবা তো, ওরম যাবা কাদা খেলতে যাবা। এরম ভাই কাদা মেরে একদম হ্যাঁ, ওরা মানে এইবার কাদা তুলে এইবার পুরো কানে এসে লেগে। হ্যাঁ। তো তুই বলিস নি। তো বন্ধুরা, এখন আসলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো চলো খাওয়া দাওয়া করব। তো রান্না বান্না তো সব আমি করে ফেলেছি কমপ্লিট। তো বাঁধাকপিটা কেমন হয়েছে জানি না, খেয়ে দেখতে হবে। একবার রাইস কুকারে, একবার কড়াইতে। প্রথমে কড়াইতে, তারপর রাইস কুকারে, তারপর আবার কড়াইতে। তো দেখা যাক কি হয় এখন। তো তোমাদের দেখাই আমি। দেখো রান্নাঘর পরিষ্কার টিপটপ, আমি গুছিয়ে নিয়েছি সব, একদম ঝকাঝক করে ফেলেছি, ধুয়ে মুছে সাফ করে। তো রান্নাগুলো দেখাই। ফোনে চার্জ নেই বুঝলে, ফ্ল্যাশ জ্বলছে না, 8% চার্জ। তো দেখো আমার তরকারিগুলো ঝটপট দেখে যাও, চার্জে বসাবো। আর এই হচ্ছে রাজ, এখানে বসে আছে, ওর কানে ঢুকেছে কাদা। তো যাই হোক, এই যে দেখো উচ্ছে ভাজা, এই সেই বাঁধাকপি। আর এই যে এটা আমি করেছি ডাল, ডাল ডিমের ভুনা নাকি যাই হোক হবে, কাকিদেরও দিয়েছি। আর দেখি আর কিছু না, ও আর কিছু না। তো চলো খেয়ে নিই আমরা, কারণ ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে দিতে হবে। কালকে ডাক্তারের কাছে গেলে ওই ইঞ্জেকশন দেবে, আর হচ্ছে কাদা বার করবে, দেখবি কেমন লাগবে। বার করতে দিচ্ছিস না তো, বার করতে দেবে কি করে, কানটা মানে ব্যথা লাগছে ওর, ওই জন্য বার করতে দিচ্ছে না। কালকে ডাক্তারের মতো করে বার করবে খুনি। তো চলো খেয়ে